হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আমার আজকের ভ্লগে। আজকে আমি চলে আসছি স্কারব্রো রোজেট্টা গার্ডেনে। আমরা যারা স্কারব্রোতে আছি তারা কম বেশি সবাই এই গার্ডেনটা চিনি। আর যারা নতুন এসেছেন বা টরন্টোর একটু দূরে থাকেন তারাও এসে ঘুরে যেতে পারেন। আমি আজকে পুরো গার্ডেন ঘুরবো এবং আপনাদের সাথে একটা গল্প বলবো। গল্পটা আপনারা হয়তো আগেও শুনেছেন বা কারো জীবনের সাথে মিলে যেতেও পারে। তো আমি কেন গল্পটা বলতে চাই সেটা আমি সবার শেষে বলবো, ভিডিওর সবার শেষে। তো আমার সাথে সাথে আপনারা পুরাটা গার্ডেন ঘুরতে পারবেন। এখন টিউলিপের টাইম, তো এই গার্ডেনে ছোট করে খুব সুন্দর করে টিউলিপের একটা মানে করা হয়েছে, বেড করা হয়েছে। তো আপনারা যারা টিউলিপ লাভ করেন, বছরে এই সময়টাতেই শুধুমাত্র টিউলিপ হয় আপনারা জানেন। তো তারা এসে ঘুরে যেতে পারেন, ফটো সেশন করতে পারেন। আর এখানে অনেক মানে ফুল হয়, অনেক একদমই গার্ডেন টাইপেরই হয়ে যায়। এটা যে একটা গার্ডেন, তো দেখতে পাচ্ছেন যে অনেক বেড করা হয়েছে, বাট এখনও ফুল হয়নি। এখন যেহেতু টিউলিপের টাইম, সো শুধু টিউলিপই হয়েছে। তো বললাম না একদম শুরুতে যে আমি একটা গল্প বলবো। একটা জঙ্গলে একটা হরিণ ছিল। তো হরিণটা বাচ্চা প্রসব করবে। তার বাচ্চা প্রসব করার একদমই সময় চলে আসছে। সেই মুহূর্তে সে দেখলো সে একটা নদীর ধারে ছিল। তো নদীর ধারে নদীটা প্রচণ্ড উথাল পাথাল অবস্থা। তার কারণ যে বৃষ্টি হবে হবে এরকম করছে। আর তার প্রসব বেদনা যখন উঠছে তখন সে খেয়াল করলো যে একজন তীর ধনুক নিয়ে একজন শিকারী তার দিকে এগিয়ে আসছে, এবং অন্য দিক থেকে বাঘ, মানে বাঘ যেরকম হরিণ শিকার করতে চায়, অন্য দিক থেকে একটা বাঘও চলে আসতেছে তাকে শিকার করার জন্য। তো সে কি করবে এখন? এরকম একটা অবস্থা পড়ে গেছে যে তার এখন অ্যাকচুয়ালি কিছু করার নাই। সে যেটা করলো সেটা তার যেহেতু প্রসব বেদনা উঠছে, তো সে প্রচণ্ড মনোযোগ দিয়ে তার বাচ্চাটাকেই প্রসব করার চেষ্টা করলো, এবং সব কিছু সে মানে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে বা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়েছে। তার আর তো কিছু করার নেই। তো যেটা হয়েছে কি, মিরাকেল কি এরকম হয় আপনাদেরকে বলি যে সৃষ্টিকর্তার মিরাকেল যে একটা বলে কথা আছে। প্রচণ্ড রকমের একটা বজ্রপাত হলো। সেই বজ্রপাতে যেই শিকারে ছিল, সেই বজ্রপাতে যেই আলোটা হয়, সেই আলোটা যে পড়লো শিকারির উপরে। শিকারি লক্ষ্যবস্তু হয়ে যেই তীর ধনুকটা রেডি করছিল যে ইয়াকে মারবে, হরিণকে মারবে, সেই হরিণের গায়ে না লেগে গেল বাঘের গায়ে। এবং প্রচণ্ড বৃষ্টিতে খুব সুন্দর একটা পরিবেশ হয়ে গেল। নদীর যেই উথাল পাথাল অবস্থা ছিল সেই অবস্থা থেকেও মানে নদীটা শান্ত হয়ে গেল এবং খুব সুন্দর করে বৃষ্টি পড়া শুরু করলো। তো দেখেন, এক সময় হরিণটা চিন্তা করতেছিল সে কি করবে। সে কি নদীতে ঝাঁপ দিবে? নদীর অবস্থা তখন খুবই অবস্থা খারাপ। আর কোন দিকে যাবে, ডানে যাবে না বামে যাবে? তো সৃষ্টিকর্তার যেই মিরাকেল বা সৃষ্টিকর্তার প্ল্যান বলে একটা কথা আছে, যেটা কিনা আমরা মাঝে মাঝেই ভুলে যাই। আমরা অনেক কিছুই জোর করে করার চেষ্টা করি, আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি আমরা কি করব। তো আমরা যা করতে চাই আমাদের সেই জায়গাটাতেই যদি আমরা একদম মানে পরিপক্ক থাকি, তাহলে হয় কি যে আর ওই উথাল পাথাল অবস্থা আমাদের হয় না, ওই অবস্থাটার ভিতরে আমরা পড়ি না। তো সৃষ্টিকর্তার উপরে সবার প্রচণ্ড আস্থা রাখতে হবে। মাঝে মাঝে আল্লাহর উপরেও ভরসা করে ছেড়ে দিতে হবে যে পরিস্থিতি থেকে আপনি বের হয়ে না আসতে পারবেন। তো এই কথাগুলো, গল্পটা কেন বললাম, কয়েকদিন পরই আমি এরকম কিছু সিচুয়েশনে পড়ে যাই যে আমি ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারছি না। তখন আমি এই হরিণটার মতন একদমই নিজেকে ছেড়ে দিই এবং নিজে যা করার চেষ্টা করছি সেটাই করার চেষ্টা করি। কারণ আমি খুব করে বিশ্বাস করি যে আমার রব আমাকে ওখান থেকে কোনো না কোনো মিরাকেল দিয়ে উঠায় নিয়ে আসবে। এবং আমি জানি আমার মতো আপনারাও হয়তো এরকম অনেকবার এরকম সৃষ্টিকর্তার দয়ার উপরে নিজের জীবনের অনেক কিছু সফলতার সাথে উঠায় নিয়ে আসতে পারছেন, তাই না? তো কেমন লাগলো আমার এই ঘুরতে ঘুরতে, মানে গার্ডেনের ভিতরে ঘুরতে ঘুরতে আমার গল্পটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন। আর আপনারা যদি আগে শুনেও থাকেন অবশ্যই শুনবেন, এবং অবশ্যই আপনারা যদি অন্য কাউকে বলতে চান অবশ্যই বলবেন। কারণ ভালো কথা, ভালো গল্প সবসময় বলা উচিত। এই যে গার্ডেনটাতে ঘুরতে ঘুরতে দেখেন আজকে একদমই একটা মানে খুবই
মানে বৃষ্টি বৃষ্টি অবস্থা, কিন্তু আমরা সকালবেলা হুট করেই চলে আসলাম। আমার মনে হলো যে আজকে যদি না আসি, কালকে রোদ উঠলেও আমি যদি না আসার সময় পাই তাহলে কিভাবে আসবো বলেন। তো আজকে আমার বান্ধবীকে নিয়ে এখানে চলে আসছি। আমরা আসছি বাসে করে, আপনারা চাইলে গাড়িতে করেও আসতে পারেন। আর কালকের দিনটা আসলেই আমি পরের দিন যদি প্ল্যান করতাম আমি আসতে পারতাম না। সো আমার জন্য যেটা হয় যে হুটহাট প্ল্যানই আমার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যান। এখন সূর্য যদি উঠে তো উঠলো, আর যদি না উঠে তাহলে এভাবেই ঘুরে আসা যায়। এত সুন্দর জায়গা, মানে এখানে বৃষ্টিতে ভিজতে ভিজতেও হাঁটা যাবে বাচ্চা কাচ্চা না থাকলে। এই গাছটা এত সুন্দর, এত সুন্দর। আমি গল্প বলতে বলতে অ্যাকচুয়ালি গাছের কথা আপনাদেরকে বলাই হয় নাই। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক প্রজাতির গাছ আছে, এবং এখন যেহেতু খুব ফুলের সময়, কয়েকদিন পরে হবে কি এই ফুলগুলো ঝরে যেয়ে শুধুমাত্র পাতা বের হবে। তো এখন যেহেতু ফুলের সময়, তো আমার কাছে মনে হয় যে সময় পেলেই আমাদের এখানে টরন্টোটা এত সুন্দর, এত গার্ডেন আছে, এত কিছু আছে যে আমাদের ঘুরে ঘুরে প্রকৃতির মাঝেই মানে থাকা উচিত। হ্যাঁ, কারণ আমাদের বেশ কয়েকটা সময় যায় হচ্ছে বরফে। সো বরফের বা একদম শীতের সময়গুলোতে আমরা যেরকম বোর হয়ে যাই, তেমনই এখন যে সময়গুলো যাচ্ছে সেই সময়গুলো অ্যাকচুয়ালি প্রকৃতির সাথে মিশে থাকার, এবং প্রকৃতিও উজাড় করে তার সব সৌন্দর্য আমাদেরকে দিয়ে দেয় যে দেখো আমি কত সুন্দর, এবং তোমরা অবশ্যই আসো, উপভোগ করো, মনটা শান্ত করো। মানে প্রকৃতির মাঝে গেলে যে কী পরিমাণ মানে শান্তি লাগে, এটাও এক ধরনের আল্লাহ পাকের নিয়ামত যে আপনি এত সুন্দর পরিবেশে আপনার মানে মন শান্ত করার মতন এলিমেন্টও পাচ্ছেন এখানে। যেমন মন শান্ত করার দুইটা এলিমেন্ট আমি সবসময় পাই, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা। একটা হচ্ছে জায়নামাজে, আরেকটা হচ্ছে আমার আম্মার সাথে কথা বলে, আর আরেকটা হচ্ছে এই প্রকৃতির মাঝে একদম ডুবে যেতে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার ভালো লাগে প্রকৃতি দেখাতে, অনেক ভালো লাগে। এতদিন তো বরফ সাদা কালো সব কিছু ছিল। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই অল্প করে জানাবেন। আমি টুকটাক ভ্লগ করি এই জন্যই যে আমি আমার মনের কথাগুলো প্রকাশ করতে চাই, এবং আমি আমার স্মৃতিচারণ হিসাবে আজ এখানে আছি, কাল কোথায় থাকবো সেজন্য সব ধরে রাখতে চাই। অ্যান্ড দেন এখন বাসায় যাওয়ার সময় ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন, এবং সাথে থাকবেন আমার ভ্লগিংয়ের। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে অন্য ভ্লগে। আল্লাহ হাফেজ।